গত কয়েকদিনের রাজনৈতিক অঙ্গনের যে সকল আলোচনা সমালোচনা চলছে তাতে আমরা কিন্তু একটি পজিটিভ সাইডই দেখতে পাচ্ছি। কিন্তু এই পজিটিভ সাইডের ভিতরেও অনেকেই বুঝে অথবা না বুঝে এমন কিছু সমালোচনা সামনে হাজির করছেন যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই দুঃখজনক, খুবই বিপজ্জনক। আমরা 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশে বিদ্যমান বর্তমানের দুটি বৃহৎ রাজনৈতিক দল জামাত এবং বিএনপির মধ্যে যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ চলতে দেখেছি, সে যুদ্ধের ফলে আমরা অনেকেই আশাহত হয়েছি এবং আমরা বিভিন্ন সময়ে আশা করছিলাম যাতে এই দুটি বৃহৎ দল, যারা বাংলাদেশের সবচেয়ে বড় সময় ধরে, দীর্ঘ সময় ধরে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে একই জায়গায়, একই মতে, একই পথে আমরা দেখতে চেয়েছিলাম। অন দ্য আদার হ্যান্ড, তারা যখন ঠিক কাছাকাছি যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো, জামাতের সম্মানিত আমির, যিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে সাক্ষাৎ করলেন, ঠিক তখনই বাংলাদেশে বর্ষা শুরু হয়ে গেল, কথার বর্ষা, সমালোচনার বর্ষা। এই বর্ষার ফলে আসলে আমাদের রাজনৈতিক মাঠে আমরা যে পজিটিভ জিনিসটা অর্জন করতে যাচ্ছিলাম সেটা হয়তো কিছুটা নেগেটিভের দিকে যাচ্ছে। আপনারা যেটা আকাঙ্ক্ষা করছিলেন যে বিএনপি এবং জামাত তাদের দূরত্ব কমিয়ে দেশের মৌলিক সংস্কার, নির্বাচন, এ সকল বিষয়ে একই জায়গায় আসুক, ওই খুনি ফ্যাসিস্টদের বিচারের জন্য একই জায়গায় আসুক, ঠিক ওই রকমের একটি সময়ে যখন তারা একই জায়গায় আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে, তখন আবার আপনারা সমালোচনা ছুড়ে দিচ্ছেন যে তাহলে কি আবার তাদের নেগোসিয়েশন হচ্ছে, এই নেগোসিয়েশনের মাধ্যমে কি আবার বাংলাদেশ পথ হারাবে? আপনারাই বলুন, যদি বাংলাদেশের বৃহত্তম দুটি দল তারা যদি একই পথে, একই মতে না আসতে পারে, আমরা যে সংস্কারের জন্য অপেক্ষা করছি, আমরা যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারটা আসলে কারা করবে? যদি জামাত এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ওই সকল বিষয়ে একই মতে আসতে না পারে, নির্বাচনের বিষয়ে, বাংলাদেশের সংবিধানের বিষয়ে, ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে, তাহলে তো আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হবে না। তো আপনারা একই দিকে চাচ্ছেন যে সবাই এক হয়ে একই কাজ করুক, আবার যখন তারা একই সাথে বৈঠক করে ঠিক নির্বাচন অথবা সংস্কার এ সকল বিষয়ে একই সুরে কথা বলছে, তখন আবার সমালোচনা করছেন। মূলত আমরা যারা এই সমালোচনাগুলো করছি তারা হয়তো মনে করছি যে দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসছি। আসলে আপনার আমার এই সরল মনের সমালোচনাটাই দেশকে আবার একটা ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। আশার বাণী হচ্ছে, আমরা যে বিষয়গুলো চাচ্ছি, সংস্কার, নির্বাচন, এ সকল বিষয়ে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐক্যের দিকে আগাচ্ছে। এই ঐক্যটাই আমরা এতদিন চেয়েছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা বলছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন, এবং সেটা ডিসেম্বরের মধ্যে। জামাত ইসলামী বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, সেটি রমজানের আগে। এনসিপি বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে যে কোনো সময় তারা নির্বাচনে যেতে রাজি। তাহলে আমরা কয়েকটা বিষয়ে ঐক্যবদ্ধ এখানে হতে পেরেছি। মেজর যে বিষয়গুলো আছে, এনসিপি, জামাত, তাদের চাওয়া হচ্ছে যে বাংলাদেশের এমন কিছু মৌলিক সংস্কার দরকার, যেই সংস্কারের মাধ্যমে আবার কোনো সরকার নির্বাচিত হয়ে এসেও যাতে আবার ওই ফ্যাসিস্ট হাসিনার মতন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। সেখানে একটা ক্ষমতার ভারসাম্য তারা দাবি করছেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর 2 বার বা তার থেকে বেশি হবে কিনা, কতবার তিনি থাকতে পারবেন, কারণ একজন প্রধানমন্ত্রীর হাতে যখন সর্বময় ক্ষমতা থাকে এবং তিনি যখন আমৃত্যু ক্ষমতায় থাকতে পারেন, তখনই মূলত ফ্যাসিবাদী হয়ে ওঠার যে প্রক্রিয়াটা সেটা পাকাপোক্ত হয়। এ সকল ব্যাপারে এনসিপি, জামাত সহ অন্য দলগুলো তাদের আপত্তি আছে, কিন্তু বিএনপি বলছে কিছু কিছু ব্যাপারে তাদের আপত্তি নাই। সো বিএনপি ন্যূনতম সংস্কারের জায়গাটার কথা বলছে। বিএনপি সেই শুরুর দিনে যে অবস্থায় ছিল, আজকেরও তারা অনেকটা সেই অবস্থায় আছে। এনসিপি, জামাত যে অবস্থায় ছিল, আজকেরও তাদের সংস্কারের ব্যাপারে সে একই অবস্থায় আছে। নির্বাচনের ব্যাপারে তারা কিছুটা নমনীয় হয়ে একই সুরে কথা বলছে। একটা রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে, এটাই স্বাভাবিক, কারণ এই নির্বাচনের কথাটা যত বেশি মাঠে থাকবে
তত সংস্কার আরও ত্বরান্বিত হবে। এই সংস্কার ত্বরান্বিত হওয়ার পথটা আরও উন্মোচিত হবে। যত নির্বাচন নিয়ে নেগোসিয়েশন হবে, সংস্কার নিয়ে নেগোসিয়েশনটাও তত তাড়াতাড়ি হবে। বিএনপি যদি খুব তাড়াতাড়ি নির্বাচন চায়, তাহলে এনসিপি তাড়াতাড়ি সংস্কার চায়, তাহলে সংস্কার এবং নির্বাচন দুটি বিষয় একই সাথে যেতে পারে। তা আমরা দেখছি, আমরা এটাকে খুব পজিটিভলি নিচ্ছি যে রাজনৈতিক দলগুলো তাদের যে ঐক্যমত হচ্ছে, এই ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর সরকারে যদি তারা সরকারি দল বা বিরোধী দল হয়, এই সকল দলের মধ্য থেকে, এবং তাদের মধ্যে যদি শ্রদ্ধার রাজনীতি বজায় থাকে, তাদের মধ্যে যদি দেশপ্রেম বজায় থাকে, তারা যদি পররাষ্ট্রনীতির ব্যাপারে একই জায়গায় থাকে, তারা যদি ফ্যাসিস্টের ব্যাপারে একই পয়েন্টে থাকে, ফ্যাসিস্টের বিচারের ব্যাপারে একই পয়েন্টে থাকে, তাহলে কিন্তু এই বাংলাদেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। আমি আরেকটি বিষয় খুব আশাবাদী, এই যে রাজনৈতিক দলগুলো তারা অনেকটা কাছাকাছি আসছে। বিএনপি বলছে তার সমমনা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল দল মাঠে ছিল, তাদের সবার সাথে পর্যায়ক্রমে বসে তারা আগামীর দিনগুলিতে কি হবে না হবে, নির্বাচন কবে হবে, সংস্কার কবে হবে, সে বিষয়ে আলোচনা করে তারা দূরত্ব কমানোর চেষ্টা করবেন। এই দূরত্ব কমানোর মাধ্যমে আমি বিশ্বাস করি এদেশ থেকে ফ্যাসিবাদ পূর্ণাঙ্গ রূপে দূর হবে। কারণ তাদের মধ্যে যখন দূরত্ব ছিল, আমরা দেখেছি ওই দূরত্ব চলাকালীন সময়ে ওই পরাজিত শক্তি কিন্তু হয় বাংলাদেশের বড় রাজনৈতিক দল অথবা ছোট রাজনৈতিক দল, কোনো একটা দলের ঘাড়ে ভর করে আবার এদেশে একটা তারা আসার সম্ভাবনা দেখছিল। কিন্তু যখন সবাই এ বিষয়ে একমত হবেন যে ওই ফ্যাসিস্টদের বিচার বহির্ভূত কোনো পুনর্বাসন এই রাজনৈতিক দলগুলো মেনে নেবেন না, তখনই মূলত আপনার এই 24-এর যে আন্দোলন, সে আন্দোলন সফল হবে। যখন সকল দলগুলো একই জায়গায় বসে সমস্বরে উচ্চারণ করবেন, ক্ষমতায় যেই যাক ক্ষমতার একটা ভারসাম্য থাকবে, ক্ষমতায় যেই যাক বিরোধী দলের প্রতি শ্রদ্ধা থাকবে, বিরোধী দল যেই হোক ক্ষমতাসীন দলের প্রতি শ্রদ্ধা থাকবে, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ হবে, যেখানে ক্ষমতায় গিয়ে আবার কেউ মেকানিজম করে আজীবন আমৃত্যু থেকে যাওয়ার কোনো পথ বা বন্দোবস্ত তৈরি করতে না পারেন। এই বিষয়গুলো যখন সমঝোতা হবে, তখনই মূলত এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন, আমরা জানি তারা এক একজন এক এক জগতের সেরা। তারা কিন্তু এই জায়গাটায় লম্বা সময় ধরে থেকে তাদের আসলে কোনো মৌলিক লাভ নেই, কারণ তারা এখানে কিন্তু দিন রাত 24 ঘন্টা আপনার আমাদের জন্যই কষ্ট করে যাচ্ছেন। এই কষ্টের পথ তাদের আরও লম্বা করার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। তারা এক একজন স্ব জায়গায় বিখ্যাত ব্যক্তি। আমি মনে করি ডক্টর ইউনূস স্যার যত দ্রুত সম্ভব সংস্কার পূর্ণাঙ্গ করে, যাতে আর কেউ ফেসিবাদী হয়ে না উঠতে পারে, সেই ফেসিবাদী হয়ে ওঠার পথকে রুদ্ধ করে একটি সঠিক নির্বাচন দিবেন, যে নির্বাচনের মাধ্যমে এদেশের বাংলাদেশপন্থী শক্তির কোনো একটি দল এদেশে সরকার গঠন করবে বা কোনো একটি জোট এদেশে সরকার গঠন করবে, এবং যারা সরকার গঠন করবেন না তারা ওই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন। এই লক্ষ্যেই আমরা দেখতে পেয়েছি বর্তমানে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বোঝাপড়ার রাজনীতি শুরু হয়েছে, যেটাকে অবশ্যই আমি বলবো বাংলাদেশের জন্য একটি পজিটিভ বার্তা। আপনারা অযথা শুধু মাঠ পর্যায়ে নিজেরা যারা কর্মী আছেন বৃহৎ দুই দলের, তারা অযথা বাগবিতণ্ডায় জড়িয়ে এই দল দুটিকে আবার বিচ্ছিন্ন হতে দিবেন না। এই দল দুইটি যত বিচ্ছিন্ন হবে, ওই ফেসিবাদের আসার পথটা ততটা প্রশস্ত হবে। আশা করব বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।